দেশ ছেড়ে এত দূরে আসার পরেও কিন্তু আমাদের আত্মীয়র অভাব নাই, সমানে দাওয়াত খেয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, নীলিমার সাথে বলছি মালয়েশিয়া থেকে। কালকে বাজারের সময় বেশ কিছু ফ্রুটস কিনেছিলাম, তার মধ্যে রামবুটা ছিল। এটাই ভিডিও কলে আনিসকে দেখাচ্ছিলাম, ঢাকায় এটা পেলেও আসলে কখনো কেনা হয় না। আর তরমুজটাও এত মিষ্টি ছিল, আনিসকে বলছিলাম তোমার জন্য আনবো কিনা। তো সকালবেলা রান্নাঘরে এসে দেখি আমার বড় বোন অনেকগুলো ডিম সেদ্ধ করে রেখেছে, যদিও এখন সকালবেলা না, দুপুরবেলা। বাসায় তো কখনোই সকালে নাস্তা করা হয় না, এখানেও হচ্ছে না, কারণ এখানে আমরা ঘুমাচ্ছি ভোরবেলায়, সকালবেলায় উঠতে উঠতে দুপুর হয়ে যায়। তো দুপুরবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি একটা ব্রেড আর কলা খেয়ে নিলাম। দুপুরের খাবারটা আর খাই না, আমি একবারে সন্ধ্যায় ভাত খাই। তো তারপরে তো কফি খেতেই হয়, কফি ছাড়া কখনোই চলে না। আর কফিটা নিয়ে তো আমার বেডরুমে যে খেতে হয়, সেটা তো আপনারা অনেকেই দেখেছেন, আজও সেটাই হবে। আর আপামনির এদিকে রান্না হয়ে গিয়েছে, বাঁধাকপি রান্না করেছে, ডিম রান্না করেছে। ডিম বোধহয় এই জন্যই সেদ্ধ করে রেখেছিল। আর চিংড়ি মাছ রান্না করেছে মিষ্টি কুমড়া দিয়ে। এই চিংড়ি মাছটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তারপর দুই বোন একটু বের হয়েছিলাম, এসে দেখি বাচ্চারা স্প্যাগেটি রান্নার আয়োজন করে নিয়েছে। এত সুন্দর করে সব গুছিয়ে নিয়েছে, খুব ভালো লাগলো। বাসায় আজকে অনেক গেস্ট, বাচ্চাদের কিছু ফ্রেন্ডস এসেছে। তো আমি কখনোই নুডলস খাই না, কিন্তু স্প্যাগেটিটা আমার ভালো লাগে, আর ওদের রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। আজকে আমাদের রাতে একটা দাওয়াত রয়েছে, আর যে খাওয়াবে সে ব্যাচেলার, সে আমাদেরকে বাইরেই খাওয়াবে। তো আমরা একটু তৈরি হয়ে নিচ্ছি, আর এখন অনেক রাতি হয়ে গিয়েছে। আমরা তো প্রতিদিন আসলে রাতের বেলায় একটু ঘোরাঘুরি করি, সেই উদ্দেশ্যে নিয়ে বের হলাম, খেয়ে একটু ঘোরাঘুরি করি, ঘরে আসবো। তো তার সাথে কথা হয়েছে, সেও আমাদেরকে লোকেশন পাঠিয়েছে কোন জায়গায় যাব। রাতের মালয়েশিয়া আমার কাছে এত সাধারণ লাগে, কি বলবো, চতুর্দিকে লাইটগুলো দেখলেই মনে হয় যেন শান্তি শান্তি লাগে। তো যাই হোক, চলে এসেছি এই জায়গাটার থেকেও এখন দেখছি টুইন টাওয়ার দেখা যাচ্ছে। যেখানে যাই আগে আমি এটাই খেয়াল করি। আর এখানে এত রেস্টুরেন্ট একসাথে ছিল, তো যে দাওয়াত দিয়েছে সে কিন্তু এখনও আসে নাই। এই ফাঁকে আমরা একটু ভুট্টা কিনে নিয়েছি, আর মজা করছিলাম বাচ্চাদের সাথে। এখন যদি সে না আসে তাহলে বিষয়টা কি হবে। তো যাই হোক, এত নেগেটিভ চিন্তাভাবনা করা কখনোই ঠিক না। তো আমরা খুব পছন্দ করে ঘুরে ঘুরে একটা রেস্টুরেন্টে বসে পড়েছি, আর এখন হচ্ছে অর্ডার দিচ্ছি কে কী। বাচ্চারা বলেছিল ওরা মালাই খাবার খেতে চায়। তো আমার আসলে একটু ভয় ভয় ছিল, যার জন্য ওদেরকে খুব সাবধান করছিলাম যে বাবা যাই করো সাবধানে দিও, এমন কিছু দিও না যেটা নিয়ে ওয়েস্ট হবে, টাকা নষ্ট হবে, আর খেতে পারবো না। তো যাই হোক, ওরা আসলে অর্ডার করার পর প্রথমে আমাদের জুসগুলো দিয়ে গিয়েছিল, সেটাও এক একজন এক একটা পছন্দ করেছে। আমরা সবাই একই রকম খাবার অর্ডার করেছি, শুধু আমার পাখি একটা নতুন খাবার অর্ডার করেছে, মানে ওর খাবারটা আলাদা ছিল, দেখতেও অনেক ভালো ছিল। একটু সিনেমাটিক শ্যুট নেওয়ার চেষ্টা করলাম, যদিও সেটা আমার হয় না। আমার পাখি ছাড়া আমরা সবাই একই ধরনের খাবার অর্ডার করেছিলাম। এটার নাম ছিল চিকেন চপ। আসলে এটা আমার কোনো ধারণা ছিল না, তবে খাবারটা আসবার পর একেবারেই অন্যরকম মনে হয়েছে। আমার ধারণা ছিল চপ, যেহেতু নাম দেখেছি সেটা আসলে চপের আকারেই হতে পারে। তবে খাবারটা ভালো ছিল, সব মিলিয়ে ভালো লেগেছিল। আর আমার তো এইসব খাবারের পর একটা ড্রিঙ্কস লাগেই, সব মিলিয়ে অসাধারণ ছিল।